হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের অন্যতম পপুলার গ্রোয়িং ব্যান্ড স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাসের সম্পর্কে সবকিছু বলবো এই ভিডিওতে। তাহলে চলো গেট রেডি উইথ মি। মানে 2025-এ পাস আউট, প্যান্টটা কলেজের প্যান্ট টাইট হয়ে গেছে। ভেবেছিলাম কলেজের প্যান্ট পরে যাও, এবার এখন যে প্যান্টটা পরেছি দেখতে পাচ্ছ, এটা নর্মাল এমনি ইন্টারভিউ দেওয়ার জন্য কাটিয়েছিলাম। এবার দেখি জামাটা টাইট হয়ে গেছে কিনা। এটা যদি টাইট হয়ে গেছে বাবু, অবস্থা খারাপ। अरे खतरनाक लोग हैं। হাতাগুলা একটু ছোট লাগছে, টাইট ফিটিং, তাই না? फिर वही बात आ जाएगी, तो गरीब हो ना आदमी, जो साला अपनी आदत से गरीब हो। সেল ফোনে চার্জার কেন জোটে না, चार्जर কেন জোটে না, বেকার বলে কি কোনো গার্লফ্রেন্ড আজ জোটে না। আজও বটে এসে না। সাথে ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ আছে। বাইকের ব্যাক সিটে আলতো ছোঁয়া পিঠে। এমনিতে আমাকে একটু মোটামুটি ঠিকঠাক দেখতে, চশমাটা পরলে কেমন কেমন একটা দেখতে লাগে। তো চলো কলেজ যখন যাবো, এটার মধ্যে আছে সব ফাইলগুলো দেখে নি সব ঠিক আছে কিনা। অ্যাডমিট কার্ড না থাকলে বাবু কোনো অ্যালাউ নেই। আমি এখন আছি মুকুন্দপুর থেকে যাব যাদবপুর, যাদবপুর থেকে শিয়ালদা থেকে ব্যারাকপুর স্টেশন। তোমরা অনেকেই দূর থেকে এই ইউনিভার্সিটির সম্পর্কে অনেক কথা শুনেছো, অনেকেই না জেনে আবার ভুল মন্তব্যও করেছো, অনেকে আসল সত্যটাও জানো না। আজকের ব্লগে আমি তোমাদের এসভিউ সম্পর্কে ভেতরের রিয়েল ছবিটা দেখাবো। যাদবপুরে এসে ব্যারাকপুরে রিটার্ন টিকিট কেটে নিলাম, মাত্র 20 টাকায় টিকিট হয়ে গেছে, আপ ডাউন হবে। আর ট্রেনে দেখতে পাচ্ছ একদম ভিড় নেই, ট্রেনটা একদম ফাঁকা। আমি 2025-এ পাস আউট করেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম একটা টিকিট নিয়ে আমি সারাদিনে 2-3 বার আপ ডাউন করতাম। শিয়ালদায় এসে দেখে নিলাম এখন কোন ট্রেনটা ব্যারাকপুরের দিকে যাবে বা নৈহাটির দিকে যাবে। এখন আছে শান্তিপুর লোকাল, এই ট্রেনে উঠে পড়বো। আর যে কোনো ট্রেনে উঠলে তুমি যদি লক্ষ্য করবে, ট্রেনে সব রকম খবর পেয়ে যাবে, যেটা এবিপি আনন্দেও থাকে না। তাই আমি হেডফোন নিয়ে চলে এসেছি, কোনো খবর যাতে না শুনতে হয়। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে পড়বে বাস স্ট্যান্ড এবং বাম দিকে পড়বে অটো স্ট্যান্ড। আমি যাব বাস স্ট্যান্ড হয়ে, কিন্তু আমি যাওয়ার আগে বাস পালিয়ে গেল। শেষমেশ অটো স্ট্যান্ডে চলে এলাম। আর একটা কথা, তোমাদের তো লোকেশন বলিনি, কোথা থেকে কোথায় যাবে। ব্যারাকপুর স্টেশন থেকে তুমি অটো স্ট্যান্ডে এসে বলবে আমি বড় কাঁঠালিয়া যাব, তারপরে ওরা ছেড়ে দেবে। চলো আর দেরি না করে সোজা ক্যাম্পাসের ভেতর যাওয়া যাক। ক্যাম্পাসে ঢুকতেই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়লো, দেখো ভাই, এখানে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ছাত্ররা একদম প্র্যাকটিক্যাল চাষ করেছে। মানে বোঝো, শুধু বইয়ের পাতায় পড়াশোনা নয়, একদম গ্রাউন্ড লেভেলের প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক হচ্ছে। এটা দেখে সত্যি আমার ভালো লাগলো। এবার আমি যাচ্ছি আমাদের রেজাল্ট রুমের দিকে, কিছু দরকারি কাজ আছে। ঢুকতেই দেখো কি জিনিস, ভাইরে ভাই, একদম ডিজিটাল সিস্টেম। বিল্ডিং এর ভেতরেই বসানো আছে স্ন্যাক্স ভেন্ডিং মেশিন। স্ক্যান করে আর অন স্পট চিপস, কুরকুরে, লস্যি যেটা ইচ্ছে বের করে। এরকম হাইটেক ডিজিটাল ফ্যাসিলিটি অন্য কলেজে দেখা যায় কিনা তা আমার জানা নেই। ইউনিভার্সিটি কিন্তু টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে। রেজাল্ট রুমে এসে ম্যামকে অ্যাডমিট কার্ড গুলো জমা দিলাম। ম্যাম বললেন 1 ঘন্টা দাঁড়াও, তোমার সব প্রবলেম সলভ করে দিচ্ছি। এখন হাতে 1 ঘন্টা সময়। এতক্ষণ স্ন্যাক্স মেশিনটা দেখে আমার খুব ইচ্ছা করছিল কিছু ট্রাই করার, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম মেশিন থেকে একটা ঠান্ডা লস্যি কিনতে। 1 চুমুক লস্যি আর তার সাথে গাছের তলায় বসলে যে কি শান্তি, চারিদিকে ফুরফুরে হাওয়া, পাখির ডাক আর একদম শান্ত সুন্দর পরিবেশ, মনটা জাস্ট রিফ্রেশ হয়ে গেল। আর একটা কথা, লস্যি খাওয়া তো শেষ, কিন্তু খালি কাপটা আমি যেখানে সেখানে ফেলবো না। কারণ দেখো আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কতটা নিট অ্যান্ড ক্লিন, সব জায়গায় ডাস্টবিন রাখা আছে, তাই পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরও। এখানে দাঁড়িয়ে একটা কথা মাথায় এলো, দেখো ভাই, পড়াশোনা তো সব কলেজেই হয়, এমবিএ, প্যারামেডিক্যাল, ফার্মেসি কিংবা ল, সব জায়গাতেই সিলেবাস এক। কিন্তু আসল ব্যাপারটা ডিপেন্ড করে তোমার নিজের উপর। তুমি নিজে কতটা এফোর্ট দিচ্ছ, কতটা প্র্যাকটিক্যাল শিখছো, সেটাই তোমার ফিউচার ডিসাইড করবে। কলেজ তোমাকে সেরা ইনফ্রাস্ট্রাকচার দেবে, কিন্তু মেহনতটা তোমাকেই করতে হবে। রোদে একটু হেঁটে আর লস্যি খেয়ে হাঁপিয়ে গেছিলাম, তাই বিল্ডিং এর ভেতরে এসে ওয়াটার কুলারের সামনে একটু দাঁড়ালাম, গাটা বেশ ঠান্ডা হয়ে গেল। চলো এবার ক্যাম্পাসের বাকি পার্টটা ঘুরে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কলেজের সব বড় বড় ইভেন্ট এবং ফেস্ট
কালচার প্রোগ্রাম হয়, যখন ফেস্ট হয় তখনকার ভাইবটা আলাদাই থাকে, তোমরা না এলে বুঝতেই পারবে না। তোমরা চারিদিকে তাকালে খালি বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবে। আর শুধু একটা নয়, আমরা অন্য একটা বিল্ডিং এর ভেতর ঢুকেও দেখাচ্ছি, এখানেও স্টুডেন্টদের সুবিধার জন্য স্ন্যাক্স মেশিন আর ওয়াটার কুলার বসানো আছে। মানে ক্যাম্পাসের যে কোনো কোণে তুমি যাও না কেন, কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদের ক্যাম্পাসের ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি। এই দেখো পেছনে আরো কত বিশাল বিশাল নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এখান থেকেই ভেবে নাও এই বিশ্ববিদ্যালয়টা কত দ্রুত গ্রো করছে আর কতটা উন্নতি করছে। প্রতিনিয়ত নতুন ল্যাব, স্মার্ট ক্লাসরুম আর ডিপার্টমেন্ট অ্যাড হচ্ছে। অনেকের একটা বড় কনফিউশন থাকে এখানে আসলে কি কি আছে। তোমাদের জানিয়ে রাখি, এই বিশাল ক্যাম্পাসের মধ্যে টোটাল দুটো ইনস্টিটিউশন রয়েছে। একটা হলো পপুলার রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কলেজ, আর অন্যটি হলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আস্তে আস্তে আমাদের ইউনিভার্সিটি এত বড় হয়ে উঠেছে যে মনে হয় রিজেন্ট কলেজকে চারিদিক থেকে ইউনিভার্সিটি পুরো ঘিরে ফেলে। এখন এসভিইউতে বিটেক, সিএসসি, আর্টিফিশিয়াল, মেশিন লার্নিং, সিভিল, ইলেকট্রিক্যাল, এগ্রিকালচার, হেলথ সায়েন্স, বিপিটি, বিসিএ, এমবিএ থেকে শুরু করে ল পর্যন্ত সব ধরনের আধুনিক জব ওরিয়েন্টেড কোর্স করানো হয়। অভিজ্ঞ ফ্যাকাল্টি, অত্যাধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব আর এমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এই কলেজকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে। কলেজের ক্যান্টিন চাইনিজ থেকে ইন্ডিয়ান সব রকমের খাবার পেয়ে যাবে, যেটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম। আর ক্যান্টিনের পাশেই আছে আমাদের লাইব্রেরি। লাইব্রেরিতে অনেক বড় জায়গা যেখানে তুমি সারাদিন পড়াশোনাই করতে পারো। আর অ্যাডমিশন নিতে গেলে দালাল নয়, কলেজে আসতে হবে। দালালরা অনেক টাকা খেয়ে নেবে, সোজা কলেজে আসবে, গেটে এন্ট্রি পেয়ে যাবে। কাউন্সিলর আছে, তোমাকে ঠিকঠাক ভাবে অ্যাডমিশন করিয়ে দেবে আর তোমাদের ঠিকভাবে গাইডও করবে তোমাদের জন্য কোন কোর্সটা বেস্ট হবে। ভিডিওতে অনেকজন অনেক কিছু বলে, তাই আমার কথায় বিশ্বাস না করে কলেজে একবার ভিজিট করতে পারো। ভিজিট করলে যে অ্যাডমিশন নিতে হবে তার কোনো মানে নেই। কলেজে পারমিশন নিন, যান। 1 ঘন্টা হয়ে গেছে, রেজাল্ট রুম থেকে কাজও কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ, আজকের এই রিয়েল ক্যাম্পাস ট্যুর ট্রুথ রিভিল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।